আসসালামু আলাইকুম। হাফ বডি এবং গলায় জিপার দিয়ে একটি মেক্সি কিভাবে কাটিং এবং সেলাই করবেন টু জেড শেয়ার করব আপনাদের সাথে। 52 ইঞ্চি লম্বা এবং 44 ইঞ্চি বোর্ডের জন্য এই মেক্সিটা কাটিং এবং সেলাই করব। এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 3.5 গজ পরিমাণ। তো এই কাপড়টাকে প্রথমে ওপেন করে নেওয়ার পর লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। লম্বার মাঝখানে এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার বহরের মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে কাপড়টা ভাঁজ করার সময় অবশ্যই 4টি পার্ট এক সমান রাখতে হবে এবং মাঝখানে ভাঁজটি দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে ভাঁজটা দিয়ে নেওয়ার পর আয়রন করে নিতে হবে। এরপর লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। সেটি কাটিং করার জন্য প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করে নেব। তো হাফ বডি কাটিং করার জন্য প্রথমে আর্মহোলের মাপ বের করে নিতে হবে। 44 ইঞ্চি বডির জন্য আমরা 7.25 ইঞ্চিতে আর্মহোলের মার্জিনটা দিয়ে নেব এবং মার্জিন অনুযায়ী একটি মার্জিন টেনে নেব। এরপর 2 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নেব। এটা ডেয়ার থেকে 2 ইঞ্চি নিচে দাগটা দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আমাদের কাঁধের মাপ বের করে নিতে হবে। কাঁধের মাপ বের করতে হবে আটকানো সাইড থেকে কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ হচ্ছে 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। এর সঙ্গে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 6.5 ইঞ্চি। এরপর বের করতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির মাপের 4 ভাগের 1 ভাগ। 44 ইঞ্চি বডির মাপ, 40কে 4টি ভাগে ভাগ করলে হবে 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এইভাবে সুন্দর করে আর্মহোলের শেপ দিয়ে নেবেন, বা আমাদের হাতে যে মাস্টার স্কেলগুলো আছে এগুলো নিয়েও আপনারা শেপগুলো দিতে পারেন। এরপর হাফ বডির মার্জিনটা করে নিতে হবে। এইভাবে হালকা একটু শেপ করে দেবেন, তাহলে মেক্সের শেপটা দেখতে সুন্দর লাগবে। এরপর আটকানো সাইড থেকে গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নেব। গলার ছড়ানো দেবো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। এই নিয়মে প্রথমে আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্টের হাফ বডিটা কাটিং করে নিতে হবে। আশা করি হাফ বডির মার্জিনটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে হাফ বডির মার্জিনটা করে নেওয়ার পর হাফ বডিটা এক সাইড করে রেখে দিতে হবে। এবার এই কাপড়টা এক সাইড করে রেখে বাকি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এবার কাটিং করে নেব কুচির পার্ট। কুচির পার্ট কাটিং করার জন্য খোলা সাইড থেকে আমাদেরকে 1 থেকে 1.5 ইঞ্চি দিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর এই মার্জিন থেকে বডির 4 ভাগের 1 ভাগ ভিতরের দিকে একটি মার্জিন দিয়ে নিতে হবে। তো বডির মাপ 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। শেপ অনুযায়ী হাফ বডিটা আমাদেরকে এইভাবে বসিয়ে নিতে হবে। তো হাফ বডি আমাদের সোজা যে আর্মহোলের মার্জিনটা দিয়েছি এই মার্জিন অনুযায়ী এইভাবে বসিয়ে নিতে হবে। তো আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর এই মার্জিনটা নিচের দিকে টেনে নিতে হবে। এরপর আর্মহোলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। তো এই নিয়মে হাফ বডিটা বসিয়ে নিচের ঘেরের মার্জিনটা দিয়ে নেব। এরপর ইঞ্চারেপটা এই নিয়মে বসিয়ে মেক্সির লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে মেক্সির লম্বার মাপটা বের করে নিতে হবে। এরপর আমাদের মেক্সির লম্বার মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এরপর হাফ বডির এই আর্মহোলের শেপটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। এবার সাইডে সেলাইয়ের কাপড় যতটুকু রেখেছি সেই অনুযায়ী কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাফ বডিটা সরিয়ে আমরা নিচের যে এই শেপটা দিয়েছি এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে কাটিং করতে হবে। তো এই নিয়মে হাফ বডিটা কাটিং করে নেওয়ার পর এই যে বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা কুচি দিয়ে দিয়ে হাফ বডির সমান করে নিতে হবে। তো আশা করি বডির পার্টটা কীভাবে কাটিং করতে হয় বুঝাতে পেরেছি। এবার হাতা কাটিং করে নিতে হবে। সাইডের যে অবশিষ্ট টুকরা কাপড়টা বের হবে এই কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এরপর লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে। লম্বার মাপ 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব। 3.5 ইঞ্চি আর্মহোলের শেপ দেওয়ার জন্য একটা মার্জিন দিয়ে নেব। এবার বডিতে যত ইঞ্চি আর্মহোল কাটিং করেছি এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করে হাতাতে একটি মার্জিন দিয়ে নেব। এরপর মুহুরির মার্জিন দেব মুহুরির 2 ভাগের 1 ভাগ। মুহুরির মার্জিন এবং হাতার আর্মহোলের মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এরপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। এই নিয়মে হাতার মার্জিনটা করে নেওয়ার পর হাতাটা কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এই নিয়মে সুন্দর করে হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতার সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে, মাঝের সেন্টারে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে দুটি পার্ট তুলে তাল পার্ট কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতাটা এক সাইড করে রেখে দিতে হবে। এরপর আমাদের নিতে হবে গলা কাটিং করার জন্য টিসি বক্রম। টিসি বক্রমটা প্রথমে মাঝখানে ভাঁজ দিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় নিতে হবে। গলার ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানোতে ইঞ্চিটেপ বসে গলার ডিপ অনুযায়ী একটি মার্জিন দিয়ে নিতে হবে। এবার গোল গলার শেপ দেবো, তো গোল গলার শেপ অনুযায়ী একটি মার্জিন দিয়ে নেব। এবার এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নেব। তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবেন এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন। বিস্তারিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনি নিয়মিত ভিডিওগুলো দেখলে খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন। পিছনের গলার ছড়ানো এবং সামনের গলার ছড়ানো একই থাকবে, শুধু গলার ডিপ কম হবে। তো গলার ডিপ আমরা 4 থেকে 4.5 ইঞ্চি পিছনে দিয়ে নেব। এরপর এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো সামনের গলার কাটিং এবং পিছনের গলার কাটিং একই, দুটাই গোল গলা। তো এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নেব। আশা করি সামনের গলা এবং পিছনের গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মে গলাটা কাটিং করে নেবেন এবং গলা কাটিং করার পর অবশ্যই সামনের পার্ট এবং পিছনের পার্টের ছড়ানোটা ঠিক আছে কিনা দেখে নেবেন। তো এই মেক্সির কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ।